দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন ব্যক্তি এখনো ইউনিয়নের রাজাখালী গ্রামে দুই থানার থেকে আসছে। এই সময় ধান তেমন পাওয়াও যায় না, এবং ধানগুলা কীভাবে কালেকশন করলো এবং উনি কী কারণে আজকে আসলো ওনার কাছ থেকে জানবো আমরা। ধানের শীষ আমাদের নেতার প্রতীক, জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ এবং খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, এবং তারই ছেলে তারেক রহমান তাকেও ধরাই গেছে সেই ধানের শীষের প্রতীক। এবং বাংলাদেশে সে আসবে এই ধানের প্রতীক তার কাছে থাকবে, সে এই নিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছেই দেবে যে ধানের শীষের প্রতীক আছে জিয়াউর রহমান, সে একটা ধানের শীষের প্রতীক। সেটা প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লা মহল্লা গ্রামে গ্রামে যারা এই ধানের শীষ আছে সেটা জানাই দেওয়ার জন্য আমি এখানে আসছি। যেহেতু এই আওয়ামী লীগ সরকারের আমলে 17-18 বছর এই আওয়ামী লীগ সরকারের আমলে মানে এই রাস্তাঘাটে বলার মতো সুযোগ পাই নাই। আমরা যদি কেউ এই কথা বলতাম এই আওয়ামী লীগ সরকার মামলা দিত, হামলা দিত, জেলখানায় ভরত, গুম করত, নির্যাতন করত, কথা বলতে পারি না। তবে এই 5 তারিখের পরে ইনশাআল্লাহ এই স্বৈরাচার সরকার বিদায় দিতে পারেছি আমরা, এই জন্য সবার কাছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের মা অসুস্থ বেগম খালেদা জিয়া, সে বাইরে গেছে, সেখান থেকে যেন সুস্থ হয়ে আসে। জানতে চাচ্ছিলাম বিগত সময় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন আপনি নির্যাতিত কিংবা আপনার কোনো মামলা হয়েছে কিনা বা মামলা শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনি দর্শকের সামনে বলেন। আমি এখানে বর্তমানে যে জায়গায় আছি এটা হলো শামপুর কদমতলী থানার আন্ডারে। আমি এখানে 2001 থেকে ছিলাম। থাকার পরে এই এলাকার আওয়ামী লীগের লোক যারা ছিল আমাকে মামলা দিয়েছে, সে মামলায় আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল পর্যন্ত থাকছি। তার পরবর্তীতেও আমাকে যখন মামলা দিয়েছে সে মামলার থেকে এখানে আমি পালিয়ে যাইতে বাধ্য হয়েছি, বরিশাল চলে গেছি। বরিশালে আমার এলাকায় সেখানে যে আওয়ামী লীগ যারা বাইরে ছিল তারাও আমাকে নির্যাতন করছে, সেখানেও আমার 3টা মামলা আছে আমার বাড়িতে, গ্রামের বাড়ি। সেখান থেকে আমি পালিয়ে বাধ্য হয়ে বাঘেরগঞ্জ আর আপনি কি বিএনপির কোনো পদ প্রতিনিধি ছিলেন? আমি শ্যামপুর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আছি, আগে ছিলাম, এখনো আছি। গ্রামে আমার কোনো পজিশন নাই, এলাকায় আমি থাকি, এখানে থাকি, এখানে আমার সব কিছু। এখন বর্তমানে শেখ হাসিনা পালনের পরে, ব্রিটিশ সরকার পালনের পরে আপনার কেমন অনুভূতি হয়েছে জনগণের কাছে? জনগণের কাছে তুলে ধরতেছে এইটাই যে এখন নতুন যে সরকার আছে এই সরকার অতি দ্রুত যেন একটা সুন্দর সুস্থ নির্বাচন দেয়, সেই নির্বাচনে যে পাশ করবো, যে ক্ষমতা আমি ক্ষমতা চালাই ইনশাল্লাহ। আজকে এখানে আসার কারণ কি? আসার কারণ হলো যে এই বাংলাদেশের জনগণ সবার জন্য জানার জন্য, সবার মুখে মুখে আনার জন্য তাদের সৃষ্টি দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে এখানে রয়েছেন।